আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহর রহমতে আমার আম্মুর হাতের পেনটা একটু কমে যায়। যেহেতু ডায়াবেটিস, তো হাতের পেনটা এখন একটু কমতেছে না। অবশ্যই ডক্টর তো দেখিয়েছে, মেডিসিন খাচ্ছে, কিন্তু ডক্টর বলেছে ডায়াবেটিস কমলে হাতের পেন কমবে। বাট আমার তো ডায়াবেটিসের জন্য হাতের পেন কমতেছিল না। তারপরেই তো সেদিন অবশ্যই অ্যাকচুয়ালি আমাদের বাসায় অনেক কাজিন এসেছিলো, আসার সময় মিষ্টি এসেছিলো। তারপর আমার বাসায় সেদিন পরোটা এনেছিল ফ্রোজেন করা। আর আলহামদুলিল্লাহ ফ্রোজেন করা পরোটাগুলো কিন্তু খারাপ ছিল না, ভালোই লেগেছে খেতে। তো আমার ছোটো বোন আবার হচ্ছে গিয়ে পরোটা এই তো ভেজে নিচ্ছে। তো ও এখন পরোটাগুলো ভাজবে, যেহেতু আমি এখন ভিডিও করতেছি, তো ও তো পরোটাগুলো ওর ভাজতে হবে, কারণ ফোন আমার হাতে। তো ও আবার পরোটাগুলো ভেজে নিচ্ছে। আর প্লিজ কেউ কারো ভিডিও টেন দেখবেন না, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। আর আমাকে যারা যারা কমেন্টস করেন, কিন্তু সবার ভিডিও দেখি, ফুল ওয়াচ করেই দেখি, কারণ আমি কারো ভিডিও ট্রেন দেখি না। তারপরেই তো বাসায় সেদিন আমাদের চাল আনা হয়েছে, তো আমি আবার একটু বড় মানুষের মতো চাল মানে চালগুলো হাতে নিয়ে দেখছিলাম। চালের তো কিছুই বুঝি না, তারপরও চালগুলো একটু হাতে নিয়ে দেখছি। তারপরে তো রাতের বেলা সেদিন ডিম দিয়ে, তারপর ডিম পোস্ট দিয়ে হচ্ছে গিয়ে পরোটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি রাতে অনেক সময় আমি কিংবা আম্মু, এমনিতেই আমরা রাতে ভাত খাই না। তো আম্মুর কথা, যেহেতু রাতে না খেয়ে ঘুমানো তো ঠিক না, তো অনেক সময় আম্মু রাতে একটু আমি আর আম্মু স্যুপ খেয়ে নিই। তারপর আবার অনেক সময় একটু এটা সেটা নাস্তা করে তারপর খাই। তারপরেই তো এখন পরোটা দিয়ে তারপর হচ্ছে ডিম পোস্ট দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।